হ্যালো ফ্রেন্ডস, কৌশিক দাস বলছি, বিজনেস কোচ, লাইফ কোচ, এনএলপি প্র্যাকটিশনার এবং নেটওয়ার্ক মার্কেটিং সুপার কোচ। আপনি কি অল্পেই রেগে যান? আপনি কি প্রতিহিংসামূলক আচরণ করেন? আপনি কি আত্মবিশ্বাসের অভাবে ভোগেন? আপনি কি ছোটখাটো ব্যাপারে অনেক বড় করে দেখেন? যখন আপনাকে কেউ কটু কথা বলে আপনি কি হার্ট হন? তার মানে ফ্রেন্ডস, আপনার সেলফ ইমেজ লো, অর্থাৎ আপনার নিজের সম্বন্ধে আত্মবিশ্বাস আপনার কম আছে। এবং যদি আপনার কাছে নিজের সম্বন্ধে ধারণা এবং নিজের সম্বন্ধে আত্মবিশ্বাস থাকে, সেটাকে সেলফ ইমেজ বলা হয়। যদি ভালো থাকে, যদি বড় থাকে, তাহলে আপনি কিন্তু রিভেঞ্জফুল হবেন না, আপনি কিন্তু ছোটোখাটো ব্যাপারে রাগারাগি করবেন না, আপনি কিন্তু অনেকের কটু কথা আপনি কানেই নেবেন না, আপনি আপনার লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যাবেন যদি আপনার সেলফ ইমেজ বড় থাকে। আসুন আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কি করে সেলফ ইমেজ বাড়ানো যায়, কি করে আপনি নিজেকে চিনতে পারেন এবং কি করে আপনার নিজের ভেতরে আপনি যে একটা মহান ব্যক্তিত্ব, আপনি যে অনেক কিছু করতে পারেন, কি করে আপনি জানবেন। ভিডিও শুরু করার আগে একটা ইনফরমেশন দিচ্ছি, যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে আছেন, আমি নেটওয়ার্ক মার্কেটিং সুপার কোচ নিয়ে এসেছি আপনাদের জন্য নেটওয়ার্ক মার্কেটিংয়ের অ আ ক খ 7 ঘন্টার একটা অনলাইন কোর্স, যেটা সম্পূর্ণ হবে আপনার, থাকবে শুধু আপনারই কাছে। আগস্ট মাসে নিয়ে আসছি নেটওয়ার্ক মার্কেটিংয়ের অনলাইন কোর্স, নেটওয়ার্ক মার্কেটিংয়ের অ আ ক খ। নিচের লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করুন যারা ইন্টারেস্টেড। আসুন জানা যাক কি করে আপনার সেলফ ইমেজ বাড়াবেন, কি করে আপনার মধ্যে সেই আপনিকে তুলে ধরবেন। প্রথম পয়েন্ট, আপনি সারা জীবনে অনেক সফল হয়েছেন, সারা জীবনে আপনার সফলতা রয়েছে। সেটা হতে পারে প্রথম সাইকেল চালানো, হতে পারে কোনো স্কুলের স্পোর্টসে আপনি রেজাল্ট করেছেন, কোনো স্কুলের স্পোর্টসে আপনি প্রাইজ পেয়েছেন, হতে পারে আপনার টিউটরের কাছে আপনি প্রশংসা পেয়েছেন, আপনি সাফল্য নিশ্চয় পেয়েছেন। যদি আপনার সেলফ ইমেজ হাই করতে হয়, যদি আপনাকে আপনার মধ্যে ভেতরের আমিত্বকে জাগাতে হয়, প্রথম পয়েন্ট আপনার সাফল্য, সেটা হতে পারে ছোটোখাটো, হতে পারে অনেক বড়, সাফল্যগুলোকে লিখুন। যখনই আপনি আপনার পেছনের একটু ব্রেন জাগলিং করে, একটু মেমোরি জাগলিং করে, ব্রেনকে আপনার একটু নাড়িয়ে দিয়ে পেছনে যদি চলে গিয়ে আপনি আপনার সাফল্যের ইতিহাস লিখতে শুরু করেন, দেখবেন আপনার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস চলে এসছে, একটা অদ্ভুত ফিলিংস ডেভেলপ করেছে। তখন আপনার মধ্যে আপনি যে আসলে সাকসেসফুল হওয়ার জন্য পৃথিবীতে এসছেন, আপনার মধ্যে এই অনুভূতিটা চলে আসবে ফ্রেন্ডস। সুতরাং সেলফ ইমেজ বাড়ানোর জন্য প্রথম পয়েন্ট, আপনার সাফল্যকে লিখুন খাতায়। সেটা হতে পারে, আমি আবার রিপিট করছি, হতে পারে সেটা ছোটোখাটো, হতে পারে অনেক বড়, হতে পারে 10 বছর আগে, হতে পারে একদিন আগে। আপনি আপনার সাফল্যকে লেখা শুরু করুন, আপনার সেলফ ইমেজ অটোমেটিক্যালি বাড়তে শুরু করে দেবে। দ্বিতীয় পয়েন্ট, যদি আপনার সেলফ ইমেজকে বাড়াতে চান, যদি আপনি এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে আপনি যদি হার্ট না হতে চান, যদি আপনি আত্মবিশ্বাসে বলীয়ান হতে চান, যদি আপনার লক্ষ্যে অবিচল থেকে আপনি লক্ষ্য পূরণ করতে চান, তাহলে গুরু হয়ে যান, বি আ মেন্টর। অবাক লাগছে শুনতে, আপনি কি করে গুরু হবেন? আপনি হয়তো ভাবতে পারেন আমি কি করে গুরু হব কারোর। ইয়েস ফ্রেন্ডস, ইয়েস বন্ধুরা, আপনি কারোর গুরু হয়ে যান। আপনি কাউকে টিউশন দিচ্ছেন, তার মানে আপনি মেন্টর। আপনি কোনো স্কুলের বাচ্চাকে পড়াচ্ছেন, তার মানে আপনি গুরু। আপনি যে কোনো ফিল্ডে, আপনি যে ফিল্ডে আছেন, হতে পারে আপনি প্রাইভেট টিউটর হয়ে যান, হতে পারে আপনি যে সাবজেক্টে পারদর্শী, সেই সাবজেক্ট, যে বিষয়ে পারদর্শী, সেই বিষয়বস্তু নিয়ে কারুকে মেন্টারিং শুরু করুন। যদি আপনি গুরু হয়ে যান, যদি আপনি মেন্টারিং প্রোগ্রামিংয়ে নিজেকে ফেলতে পারেন, যদি আপনি কারুর মেন্টার অর্থাৎ কারুর গুরু যদি আপনি হয়ে যান, আপনার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস আস্তে আস্তে ফিলিংস ডেভেলপ করবে, আপনার মধ্যে সেই অনুভূতি আসবে। কারণ আপনার অবচেতন মনে আপনি যে গুরু, এটা বারে বারে আপনার অবচেতন মন আপনার চেতন মনকে বলবে, কারণ আপনি কারোর গুরু হয়েছেন। ফ্রেন্ডস, সেলফ ইমেজ বাড়াতে গেলে কারুর মেন্টর, কারুর গুরু হয়ে যান, কোনো বিষয়ের গুরু হয়ে যান, আপনি অটোমেটিক্যালি আপনার সেলফ ইমেজ হাই হয়ে যাবে। সেলফ ইমেজ বাড়ানোর জন্য 3 নম্বর পয়েন্ট, যদি সেলফ ইমেজ আপনাকে বাড়াতে হয় মানসিক
প্রস্তুতি নিন। কিসের মানসিক প্রস্তুতি? সাফল্যের মানসিক প্রস্তুতি, সাকসেসের মানসিক প্রস্তুতি? না ফ্রেন্ডস, যদি সেলফ ইমেজ বাড়াতে হয়, আপনাকে লোকে ক্রিটিসাইজ করবে, লোকে আপনাকে ভেঙাবে, লোকে আপনাকে অনেক কিছু কটু কথা বলবে, অনেক খারাপ কথা বলবে, আপনার চলার পথে প্রত্যেকটা মুহূর্তে বাধার সৃষ্টি করবে, আপনাকে পেছন থেকে টেনে নেবে। এইগুলোকে ভাবনা করে মানসিক প্রস্তুতি নিন, প্র্যাকটিস করুন, এগুলোকে আপনি ওভারকাম করছেন। আপনি অনুভব করুন, প্রত্যেকটা মুহূর্তে আপনি অনুভব করুন, যত বাধা বিঘ্ন আসুক না কেন আপনার সেলফ ইমেজ হাই হয়ে গেছে। এর মানসিক প্রস্তুতি আপনাকে নিতে হবে, কারণ আপনি অলরেডি রেডি হয়ে আছেন। লোকে আপনাকে খারাপ কথা বলবে, লোকে আপনাকে রাগানোর প্রচেষ্টা করবে, লোকে আপনাকে নিচে টেনে নামানোর চেষ্টা করবে। ফ্রেন্ডস, যদি এই মানসিক প্রস্তুতি আপনি নিতে পারেন, যখন এগুলো সত্যিই বাস্তবে হবে, তখন আপনার কিছুই মনে হবে না, কারণ আপনি অলরেডি কিন্তু মানসিক প্রস্তুতি নিয়েছেন। এবং এখান থেকে আপনার সেলফ ইমেজ ডেভেলপ হবে, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে, আত্মবলিয়ানে আপনি বলিয়ান হবেন এবং আপনি আপনার সাফল্যের দিকে এগিয়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।